জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা। ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনায় গোবিন্দায় নমো নমো। আর শুরু করছি নবম অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে। মোঘসা মোঘ কর্মণ মোঘ জ্ঞানা বিচেতসং রাক্ষসী মাসুরিং চৈব প্রাকৃতিং মোহিনীং শ্রিতা। এভাবেই যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবাময় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তারা কোনো দিনই ভক্তি যোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই যে প্রচেষ্টা, তা কোনোদিনই সফল হবে না। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যোভেত্তি ভৌতিকং দেহং কৃষ্ণস্য পরমাত্মানং সা সর্বমাদ বহিষ্কর্য স্রোত স্মাত্ত বিধানত মুখং তস্য বলকাপি সচলাং স্নেহং মাচরেত। যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রকৃত দেহ বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতি শাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমেও যদি তার মূর্খ দর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন সংক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা, রাধে রাধে।